হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে সকালটা প্রচণ্ড তাড়াহুড়ো দিয়ে শুরু হয়েছে, মানে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো ছেলেকে তাড়াতাড়ি করে আমি চাউমিনটা রান্না করে দিলাম, আলু পেঁয়াজ আর একটা ডিম ফিটিয়ে। খুব তাড়াহুড়ো ছিল, মানে ও রেডি হয়ে গেছে। তারপরে যাই হোক দিয়ে দিলাম চাউমিনটা। এরপরে মানে যতটা মানে তাড়াহুড়োতে মানে ঠান্ডা করছি ফ্যানের হাওয়া চালিয়ে, যেভাবেই হোক ঠান্ডাটা না করলে খাওয়া যাচ্ছে না, এত গরম। এরপর আজকে সকালে আলু পরোটা হবে, তো তারই ব্যবস্থা হচ্ছে। আলু পরোটা পুরটা আমি এভাবেই করি। এখানে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর আদাটা থেতো করে নিলাম, আর এদিকে কিছু চিনে বাদাম আমি ভেজে নেব। ভেজে এটা তুলে রাখছি। এটাও আমি মানে একটু পিষে নেব, মানে গ্রাইন্ড করে নেব। এরপর কড়াইতে একটু তেল দিয়ে গোটা জিরে, একটু সামান্য একটু হিং ফোড়ন দিয়েছি। এটা একটু সুগন্ধ বেরোলে ওই থেতো করে রাখা দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর আদাটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে এই মানে বাদামটা যেটা ম্যাশ করে রেখেছিলাম সেটাও দেব, আর সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার ওই ভেজে রাখা বাদামটাও দিয়ে দেব, আর এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এইভাবে আলুর পুরের পরোটা বানালে একটু সাথে গোলমরিচ দিয়ে দিলাম, আর নুন তো দেবই, আর কিছু দরকার নেই। আলুর মানে পরোটা কিন্তু অনেক খেতে টেস্টি হয়। আমি এভাবেই পুরটা বানাই। এদিকে একটা রান্না বসে গেছে দুপুরের, ওদিকে একটা সবজি হচ্ছে, আলু পরোটাগুলো হয়ে গেছে। তো এদিকে থোরটাও বসিয়ে দেওয়া হলো, মানে ভাড়ালি যেটাকে বলে আর কি। তো এদিকে বেগুন ভাজা হচ্ছে। বেগুনগুলো আমি আজকে লম্বা লম্বা করে, মানে বেগুনের বোটাগুলো রেখেছি। এটা মাঝে মধ্যে এরকম সরু বেগুন এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো পরোটাগুলো হয়ে গেছে। আজকে পরোটার সাথে কোনো সবজি হয়নি, তো এমনিতেই পরোটাগুলো সস আর একটু তেঁতুলের আচার ছিল, সেগুলো দিয়ে সার্ভ করে নিচ্ছি। আর আলু পরোটা দিয়ে সবসময় তো সবজি লাগে না, এমনিও ভালোই লাগে খেতে। তো আচ্ছা, আর তেঁতুলের আচারটা ভীষণ ঝাল ঝাল, ভীষণ সুন্দর। তো এটা দিয়ে খেতে। তো বেগুন ভাজা হয়ে গেছে, আমি একটা বেগুন নিয়ে নিলাম, সেটা দিয়েও একটু খাচ্ছি। আর দুপুরের তো রান্না আমার হয়ে গেছে। এটা হচ্ছে মটর ডাল, ঝিঙে আর বটবটি দিয়ে হয়েছে। আর এটা একটুখানি ঘন ঘন করেই রাখা হয়েছে। আর তারপরে হয়েছে এটা তো ওই থোর বটি, ভাড়ালি চচ্চড়ি, আর এদিকে হয়েছে ডিমের ঝোল, আর হয়েছে বেগুন ভাজা। আজকেও খুব সিম্পল রান্না, গরমের মধ্যে সত্যি বেশি কিছু ভালো লাগে না। যদিও দুপুরে আমি এগুলো কিছুই খাবো না, আমি এগুলো রাতের জন্য মানে করে রাখলাম। আমি আজকে দুপুরে জাস্ট পান্তা ভাত খাবো শুধু। রাতে ভাত বেশি ছিল, জল ঢেলে রেখেছি। তো এটাই আমি ভাজাভুজি লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়ে নেব। তো আজকে ছোট্ট ব্লগটা এইটুকুই। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো।